পেশা টোটো চালকের কাজ হলেও সঙ্গীতের প্রতি অনুরাগ শুভঙ্কর রায়ের। আর তাই ফুটো টিনের ছাদ আর ভাঙা বেড়ার ভেতর থেকে সঙ্গীতের সেই ভালোবাসাকে নিজের কণ্ঠে ধরে রাখার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন প্রয়াত সঙ্গীত শিল্পী কেকের ভক্ত শুভঙ্কর। তার কথায় সঙ্গীতপ্রেমী মানুষের মাঝে নিজের সঙ্গীত গুরু কেকে বাঁচিয়ে রাখার অনবদ্য প্রয়াস নিয়েছেন ভক্ত শুভঙ্কর রায়। আর এমন করে গান শোনাতে তার খুব ভালোও লাগে। ফলে ট্রেনে চেপে কিংবা টোটো চালানোর সময় অথবা পথে হাঁটতে হাঁটতে গান শোনাতে তার জন্য জুড়ি মেলা ভার। নিজের ভাঙা ঘরের ভেতরেই রাখা আছে গিটার, হারমোনিয়াম, তবলা। ওই জীর্ণ অবস্থায় থাকা ঘর থেকেই বের হয় গানের তাল, সুর আর ছন্দ। সংসার তো বাস্তব, তাকে উপেক্ষা করার তো কোনো জো নেই। অথচ মনের ভালো লাগার সেই জায়গাকে কোনোভাবে দূরে সরাতে চান না শুভঙ্কর। তার বাড়ি নদিয়া জেলার হবিবপুর দেবীপুর এলাকায়। তার পরিবারে আছেন মা, বাবা, দাদা সহ মোট 4 জন। বাবা দীনবন্ধু রায় বছর কয়েক আগে গুরুতর অসুস্থ হন। সুস্থ অবস্থায় হকারি করেও বিভিন্ন জায়গায় গানের চর্চাও করতেন তিনি। মা আরতি রায় সাধারণ একজন গৃহবধূ। আর ওই টোটোটি 2 ভাই মিলে চালিয়ে থাকেন। আবার দাদাও সঙ্গীতের চর্চা করে থাকেন। তবে গানের প্রতি অসম্ভব ভালোবাসার কারণে আজও রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াচ্ছেন শুভঙ্কর। এদিকে দাদা বেশ কিছু বছর আগে কর্মসূত্রে ভিন রাজ্যে যাওয়ায় গানের চর্চা থেকে দূরে সরে গিয়েছিলেন। পরে ভিন রাজ্য থেকে ফিরে এসে নতুন করে গানের চর্চায় মেতে উঠেছেন দাদা। তবে শুভঙ্করের মতো তার দাদাও কেকের ফ্যান। এর আগে কলকাতায় যখন কেকে এসেছিলেন তখন তার কনসার্টে যাওয়ার ইচ্ছে ছিল শুভঙ্করের, কিন্তু বিশেষ কারণবশত যেতে না পারায় এবং পরবর্তীতে ওই অনুষ্ঠানের মঞ্চে অসুস্থ হয়ে যান কেকে। তারপর তার অকাল প্রয়াণে সে সময়ে দারুণভাবে ভেঙে পড়েছিলেন শুভঙ্কর। তবে তার আরাধ্য শিল্পীকে নিজের চোখে দেখতে না পারলেও পরবর্তীতে সেই মঞ্চের সামনে গিয়ে গানও শোনান টোটো চালক শুভঙ্কর। আবার রাস্তাঘাটেও বিভিন্ন মানুষকে কেকের গান শুনিয়ে মনোরঞ্জন করে চলেন শুভঙ্কর। তার পরিবারের লোকজন সেভাবে কাজ করে অর্থ রোজগারের ক্ষেত্রে কিছু করতে না পারলেও গান গেয়ে রাস্তা সহ বিভিন্ন জায়গা থেকে কিছু উপার্জন হলেও তা যৎ সামান্য। সেই উপার্জনের টাকায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন হবিবপুর দেবীপুরের যুবক শুভঙ্কর রায়। এ প্রসঙ্গে তার বাবা দীনবন্ধু রায় জানান, অভাবের ঘরে গান বাজনা এক ধরনের বিলাসিতা, কিন্তু নিজের 2 ছেলেকে গান ছাড়ার কথা বলতে পারেননি তিনি। এদিকে শিল্পী শুভঙ্কর রায় জানান, ট্রেনেই হোক আর পথেই হোক অর্থ রোজগারের আশায় গান শুনিয়ে যান না তিনি। প্রিয় শিল্পী কেকে বাঁচিয়ে রাখতে তার এমন প্রয়াস। তবে সকলে যদি সহযোগিতা করেন এবং সমস্ত জায়গায় গিয়ে যদি গান করতে পারেন তাহলে দুটো অর্থ উপার্জন সম্ভব হয়। আর এভাবেই পরিবারের পাশে দাঁড়িয়ে গানকে আরো অনেক দূরে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করলেন শুভঙ্কর রায়। हो जो ख्वाबों ख्यालों में सोचा नहीं था, तूने मुझे इतना प्यार दिया। না শুধুই শখ না দাদা, এটা হচ্ছে আমার ভবিষ্যতের এগিয়ে যাওয়ার লক্ষ্য। এটাকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে যেতে চাইছি এবং তার পাশাপাশি একটু ভালো জায়গা, একটু গান বাজনার একটা যদি প্ল্যাটফর্ম আমি পাই, সেই আশা করেই আমি এটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, লক্ষ্যের দিকে। আমার কাছে শিখেছে, আমি কিনেছি, ওরা একটু সহযোগিতা করেছে, আমি কিনেছি একটু গীতারাই, আর তার মাঝে গান বাজনাও করে। আগে কি উনিও গান করতো? আগে গান করতো, তারপরে যেন স্টকে টোটো কিনে নিয়ে জল দিয়ে বেড়াইতো লোকের। ওই গিটার আছে, হারমোনিয়াম আছে, তবলা ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে। ছেলেরও কিছু আছে না, অনেকদিন ধরে গান করতো। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।